না, আপনারা যা দেখাচ্ছেন সেটা হচ্ছে বিজেপির মঞ্চ এবং তার যে চেয়ারগুলো সেগুলো ভাঙা, মঞ্চ পুড়ে গেছে। আপনারা কি এখনো পুরো ফুটেজ দেখাতে পেরেছেন যে ক্লাব ভাঙচুর কেনই বা করবে? কোনো প্রশ্নই আসে না ক্লাব ভাঙচুর। হয়তো অনুরোধ করতে গেছে, কিন্তু যেভাবে বিষয়টা করা হয়েছে এবং সেখানে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা, তিনি ওখানে উপস্থিত ছিলেন, তার সামনে হয়েছে এবং দুটো থানার পুলিশ, আপনারাই বলছেন যে শখের বাজার এবং বেহালা থানার পুলিশ, তাদের উপস্থিতিতে নিশ্চয়ই অনুমতি নিয়ে দুটো বিষয়টা হয়েছে। অনুমতি হওয়ার পরেও এই রকম একটা ঘটনা হলো, তার দায় তো রাজ্য সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। কে দায় নেবে? কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা স্টেট ম্যাটার। এই রকম একটা ঘটনা ঘটলো কেন? তার উপযুক্ত প্রিকশন কেন নেওয়া হয়নি? অনুমতি কার ছিল এবং অনুমতি থাকলে মাইক বাজানোর কতটা পুলিশ আগে এমন একটা ব্যবস্থা নেয়নি কেন যে এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে? এবং খুবই অনভিপ্রেত, এবং আমি তীব্র ভাষায় বিষয়টা নিন্দা করছি। এটা কিন্তু কোনো রাজনীতি হতে পারে না। এইভাবে অন্য একটা রাজনৈতিক দলের সভামঞ্চ আগুন জ্বালিয়ে দেওয়া, সারা ভারতবর্ষে আমরা মনে হয় আরেকটা ইনস্ট্যান্স তৈরি করলাম যে অন্য দলের যদি সভা চলে সেই মঞ্চটা আগুন ধরিয়ে দেওয়া যায়। একদম পঙ্কজদার রিয়াকশন আমরা শুনলাম। পঙ্কজদা বলছেন এই যে পরিস্থিতি তৈরি হলো এটা স্টেট ম্যাটার, অর্থাৎ আইন শৃঙ্খলা স্টেট ম্যাটার, তাই রাজ্যের প্রশাসনকে এর দায়টা নিতেই হবে। দেবাংশু, দেখুন, প্রথম কথা বলি, বিজেপি প্রত্যেক বছর বিধানসভা ভোটের আগেই না 5-6 মাস এমন একটা ফিলিং নিয়ে মার্কেটে ঘোরে যে তারা প্রত্যেকে ক্ষমতায় এসে গিয়েছে এবং তাদের প্রত্যেকের পাড়ার নেতারা বিধায়ক হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষেরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর সেই অ্যাটিটিউড নিয়ে তারা সর্বশক্তি নিয়ে বিরোধী রাজনৈতিক দলের প্রোগ্রামে ভাঙচুর করা, হামলা চালানো, এবং তাতে তাদের উচ্চ নেতৃত্বের ইন্ধন থাকে। দিলীপ ঘোষের বক্তব্যগুলো আপনারা প্রত্যেকে আশা করি 2019 থেকে 21 কেউ ভোলেননি, যে ক্ষমতা এলে দোসরা মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, চৌরাস্তায় এনে মারবো, অনাথ করে দেবো। আজকে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একটু অন্য উপায় রাখছেন, যে এত তারিখের পর বুঝে নেবো, খুব সাবধান, বাড়ির বাইরে বেরোবেন না। এই যে হুমকিগুলো উচ্চ নেতৃত্বের তরফ থেকে আসছে, তো গ্রাউন্ড লেভেলে তো সেগুলো সার্কুলেট হচ্ছে এবং তার বিনিময়ে যেইটুকু যা করার বিজেপি নেতারা করছেন, কর্মীরা করছেন। এই ব্যাডমিন্টনের প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে হয়ে যাচ্ছে। আজকে বিজেপির কোন সভা মঞ্চ, তার জন্য বিজেপি যেরকম হামলা চালাতে হবে? আর সবচেয়ে বড় কথা, এসছেন কে? সেই বিপ্লব দেব, যিনি যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তখন আমি, আমাদের সুদীপ রাহা, জয়া দত্ত, পরবর্তীকালে সায়নী ঘোষ, কুণাল ঘোষ, আমরা ত্রিপুরাতে যাওয়ার পর তার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আমাদের গাড়ির ওপরে হামলা চালানো হয়, আমাদের 2-500 বাইক নিয়ে তাড়া করা হয়, আমাদের গাড়ি ভাঙা হয়, পিঠে কাঁচের টুকরো পড়ে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসি এবং অকারণে আমাদের গ্রেফতার করে সারা রাত্রি রেখে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়। ফলে তারা অন্তত দয়া করে গণতন্ত্রের বাণী শোনাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড সিকিউরিটি থাকার পরও মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার গাড়িতে রড দিয়ে হামলা হয়, তার সিকিউরিটির পিঠে বাড়ি লাগে। তার নেতৃত্বে তিনি আজকে পশ্চিমবঙ্গে এসছেন, দয়া করে তার গাড়িতে একটা হাত পড়েনি, আসর পড়েনি, তার নেতারা গণতন্ত্রের বাণী শোনাচ্ছেন। আর বিজেপি কর্মীদের আমি অনুরোধ করবো, দয়া করে আপনাদের নেতাদের কথা শুনে নির্বাচনের আগে এরকম করবেন না, কারণ যে বারুদের সঞ্চার আপনারা এখন করছেন, নির্বাচনের পরে যদি সেই বারুদে আগুন লাগে তখন কিন্তু সেই দোষারোপ আপনারা কাউকে করতে পারবে না। দয়া করে নেতাদের কথা শুনবেন না। কিন্তু ভোটের আগেই কলকাতায় এরকম রাজনৈতিক পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে উঠলো কি করে? আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, শুরু থেকেই পুলিশ ছিল, একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল, সেখানে গিয়ে অভিযোগ জানানো, যে অভিযোগ সামনে আসছে একের পর এক, তাতে এইরকম পরিস্থিতি তৈরি হলো যে একটা রাজনৈতিক দল তারা একটা সভামঞ্চ তৈরি করেছে, সেখানে একটা সভা হচ্ছে, বিপ্লব দেব উপস্থিত রয়েছেন, যে কেউ রাজনৈতিক দলের প্রতিনিধিরা, আমি এইভাবে দাউ দাউ করে চলছে সভামঞ্চ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না পুলিশ। ব্যাডমিন্টন যদি চলেই থাকে, যেখানে একজন এক্স চিফ মিনিস্টার অ্যান্ড আনাদার স্টেট যখন আসছে, ডিআইবির একটা রিপোর্ট থাকে, তাহলে আপনি আমাকে বলুন, যদি ওখানে ব্যাডমিন্টন চলতেই থাকে তাহলে ওখানে যে সভাটা হচ্ছে সেটা পারমিশন কেন দিল? যদি বিনা পারমিশনে করে থাকে তাহলে আইনত অপরাধ, আর যদি পারমিশন থাকে দিস ইজ দেয়ার ডিউটি। আজকে পুলিশ তাহলে ওখানে ঠিকমতো আজকে যাতে কোনো মতো ডিস্টার্ব না হয় সেখানে মেনটেনিং সমস্ত কিছু দেখা দরকার। আজকে যে ঘটনাটা আপনারা বলছেন, আমার মনে হচ্ছে যে এইগুলো তাহলে কি আইনটা মানুষ হাতে তুলে নেবে? তাহলে থানা টানা রাখার তো কোনো প্রয়োজন নেই। যদি আজকে তারা আজকে এখানে ঘটনা করে তাহলে লোকাল থানা যাওয়া উচিত ছিল, লোকাল পুলিশ স্টেশন গিয়ে আজকে অবজেকশন জানাতো। তাহলে ওখানে আপনি বলছেন ক্লাবে গেছে,
যদি ক্লাবে গিয়ে থাকে যে যদি আজকে অন্যায় কোনো কাজ করে থাকে, হস্টাইল অ্যাটিটিউড যদি আজকে দেখিয়ে থাকে, তাহলে সেটা অন্যায়, সেটা কে বলবে? যদি আজকে তাই করে থাকে তাহলে তার রিটেলিয়েশন টু দিস এফেক্ট এখানে আজকে এই ঘটনাটা হচ্ছে, বলছে শর্ট সার্কিট হচ্ছে। আমি জানি না এটা তদন্ত করবে কিনা, কিন্তু এটা হচ্ছে কি পুলিশ অফিসারের ডিউটি, যখন মিটিং হবে সেইটা যাতে সুষ্ঠুভাবে শুরু এবং শেষ হয় সেটা দেখার দায়িত্ব আজকে পুলিশ অফিসারের। প্লাস ডিআইবির কিন্তু একটা রিপোর্ট থাকে যে যেখানে আজকে একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ে যাতে কোনো ব্যবস্থা না নিতে পারে, কোনো অসুবিধা না হয়, কোনো ওখানে আইন শৃঙ্খলা অবনতি না হয়, সেটা দেখার দায়িত্ব তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।